ইসলামের পঞ্চম স্তম্ভের অন্যতম হজ। কোরআনুল কারিমে ১০২ বার হজ শব্দটি উল্লেখ রয়েছে। হজ আর্থিক এবং শারীরিক ইবাদত, তাই আল্লাহ তাআলা আর্থিক ও শারীরিকভাবে সক্ষম প্রত্যেক ব্যক্তিকে পরিপূর্ণভাবে হজ সম্পাদন করার নির্দেশ দিয়েছেন। এ ফরজ হজের উদ্দেশ্য হল মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। আল্লাহ পাক ঘোষণা করেন, মানুষের মধ্যে যারা সেখানে পৌঁছানোর সামর্থ্য রাখে তাদের ওপর আল্লাহর উদ্দেশ্যে এই গৃহের হজ করা ফরজ। মুসলমানদের ওপর হজ ফরজ হয়েছে নবম হিজরি থেকে। হজ বিধান নারী পুরুষ সবার জন্য ফরজ। হজ ফরজের জন্য প্রধানত ৫টি শর্ত রয়েছে। শর্তগুলো হল: ১. মুসলমান হওয়া, ২. জ্ঞান সম্পূর্ণ হওয়া, ৩. প্রাপ্তবয়স্ক হওয়া, ৪. স্বাধীন হওয়া, ৫. সামর্থ্য থাকা। তবে নারী পুরুষের হজ ফরজ হওয়ার শর্তের মাঝে সামান্য কিছু পার্থক্য রয়েছে। নারীদের ক্ষেত্রে পার্থক্যকারী বিধানটি হল অন্য সব শর্তের সঙ্গে সঙ্গে মাহরাম থাকা। ইসলামী আইন ও ফিকহ শাস্ত্রবিদদের মতে পুরুষের মতো আর্থিক ও শারীরিক সামর্থ্যবান হলেই নারীর উপর হজ ফরজ হয় না, বরং নারীর জন্য কিছু অতিরিক্ত শর্ত পূরণ হওয়া জরুরি। আর তা হল হজের সফরে নারীর সঙ্গে স্বামী বা মাহরাম থাকা। মাহরাম ছাড়া নারীদের হজে গমন শরীয়তের দৃষ্টিতে জায়েজ নয়। এতে হজ মাকরুহের সঙ্গে আদায় হয়ে গেলেও ওই নারী গুনাহগার হবে। বিবাহিত নারীর ফরজ হজের সঙ্গে স্বামীর অনুমতি নেওয়া বাধ্যতামূলক নয়, তবে অনুমতি নেওয়া মুস্তাহাব। তালাকপ্রাপ্ত বা বিধবা হলে পরবর্তী ৩ মাস বা ইদ্যত পরিপূর্ণ করতে হবে। অবশ্যই হজের সফরে মাহরাম বা বৈধ দায়িত্বশীল ব্যক্তি থাকতে হবে। যে নারী হজ করার ইচ্ছে পোষণ করবে তাকে অবশ্যই হজের খরচ নির্বাহ করার আর্থিক সক্ষমতা থাকতে হবে। স্বামী যদি স্ত্রীর হজের যাবতীয় খরচ বহনের সক্ষমতা অর্জন করেন, এতে স্ত্রীর ওপর হজ ফরজ হয় না। স্ত্রী যদি নিজ মালিকানায় হজ ফরজ হওয়ার মতো সম্পদ থাকে তাহলেই নারীর উপর হজ ফরজ হবে। তবে স্বামী যদি স্ত্রীর হজের সকল ব্যয়ভার বহন করে স্ত্রীকে হজ করান, এতে স্ত্রীর হজের ফরজিয়াত শেষ হয়ে যাবে। নারীরা অন্য নারীর সঙ্গে মিশে হজ করতে পারবে না। টাকার ব্যবস্থা থাকার পরও উপযুক্ত মাহরাম না থাকায় হজ করতে না পারলে বদলি হজের ওসিয়ত করে যাবে। মৃত্যুর পর তার সম্পদের 1/3 দ্বারা তা আদায় করা হবে। নারীর ওমরার ক্ষেত্রেও এই শর্তগুলোই প্রযোজ্য। সানজিদা রহমান, প্রবাস খবর।